এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। কিন্তু আশেপাশের অন্যান্য এলাকাতে আমরা আগেও বলেছি, গত দিন যখন আমরা প্রেসের সাথে কথা বলি সেদিনও কিন্তু বলেছিলাম যে ওই এলাকার আশেপাশে আরও মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানে যারা লোকাল আওয়ামী লীগ যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে। এবং বাকি যে সমস্ত ঘটনা আছে অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু তাদের সম্পৃক্ততাগুলো তদন্ত সংস্থা পাচ্ছে, সেগুলো ভিডিও এভিডেন্সের মাধ্যমে বিশেষ করে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে। না, আলাদা চার্জশিট হবে, আলাদাভাবে ফর্মাল চার্জ দাখিল হবে। যেহেতু এই ঘটনায় স্পেসিফিক্যালি এই 6টা হত্যাকাণ্ডের সাথে কোনো সিভিলিয়ানকে দেখা যায় মানেও সেটা পাওয়া যায়নি, সেই কারণে এখানে সম্পৃক্ত করা হয়নি। কিন্তু যদি দেখা যায় যে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনোভাবে সিভিলিয়ানের সম্পৃক্ততা আছে তাহলে এডিশনাল চার্জও দেওয়া যাবে, অথবা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করে আলাদাভাবে ফর্মাল চার্জও দাখিল করা যাবে। এই আইনে কোনো অপরাধীকে তদন্তে পাওয়া গেলে তার বিচার করতে আইনগত কোনো জায়গায় কোনো বাধা নেই এবং সেটা করা হবে ইনশাল্লাহ। সে যে 6 জনকে গুলি করে হত্যা করা এবং তাদের লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া গাড়িতে রেখে, সেটার তদন্তর চূড়ান্ত কাজগুলো চলছে। আমরা বলেছি যে সেটার রিপোর্ট আমাদের হাতে চলে আসবে, সপ্তাহের শুরুতেই সেই রিপোর্টটা পাওয়া যাবে।